আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলী আল্লাহর এক অলি, তাই বড় এক ফকি আসলা, জগৎ বিখ্যাত ফকি, অনেক ছাত্র তান। তো একদিন তান এক ছাত্র তাই অসুস্থ পড়ছেন, সব ছাত্ররে খবর দিছেন জটিল রোগে অকলাইয়া দেখছেন এক ছাত্র আইসেন না, না ভাই মন বড় বেজার হয়েছে বলে আমার মায়ার ছাত্রটা আইল না। কিছুদিন পরে তাও ছাত্র গেছেন, দেখতে কইলা রে বা তোমার ইলম বরকত হইতো না। এই ছাত্রয়ে মনে করছেন তান্ডে বদুয়া দিলে, কইলা হুজুর আপনি আমারে কিতার লাগি বদুয়া খান দিলে, আমি তো আইতাম পারছি না, বেমার আসলা। কইলা না বদুয়া নাই, আমি তোমারে কই আর তোমার ইলম বরকত কমি যাইব। তাই পিড়া পিড়ি করলাম, কইলা হুজুর আমি তো উনকা আমার সমস্যা কিতা, আমি খবর পাইছি আইতাম পারছি না, আমার মা বৃদ্ধ মানুষ অত্যন্ত অসুস্থ, তান খেদমত করার লাগে আমি ছাড়ার দ্বিতীয় কেউ নাই। ইবাই আপনি অসুস্থ, আপনারা দেখা তাইলে আমার মারে কেউ দেখতো, মানে দেখার মতো মানুষ নাই, ও আমি আপনারা দেখতাম পারছি না, আমি আমার মার খেদমত লাগি গেছিলাম। ওই সময় তান্ডে চিন্তা নসিহত করলা আর হইলারে বাবা ছাত্র সাগরিদ বড় বালা কাম করছো, ইলম বরকত তোমার কম হইব, তবে খাম বড় বালা করছো। তোমার তিনটা আমলের কথা হইয়া যায়, আপনারাও তিনটা আমল করবা, আমারে আল্লাহ তুমি দিতা। ও বললে এক নম্বর আমল হইয়ার, তুমি যদি তোমার উস্তাদর খেদমত করো, যেহেতু তোমার মার খেদমত করছো, আল্লাহ তাআলা তোমারে বেকার রাখতা নাই, বরং জগতের মাঝে যে মানুষগুলায়, যে আওলাদগুলায় মা বাবার খেদমত করিয়া যাইব, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পুরস্কার মা বাবার খেদমতে এই বাচ্চার হায়াতের মধ্যে আল্লাহ বরকত লাগাইবা। কারণ মা বাপে যখন খুশি হয়ে যায়, বাচ্চার উপরে মন গাল খুশি হয়, প্রথম নম্বর যে দোয়া থাকে, আল্লাহ আমার বাচ্চা কুতার হায়াত বাড়াইও, ও দোয়া তাকে লীলা থাকে না, আর কোনটা থাকে না। প্রথম দোয়া হইল আল্লাহ আমার বাচ্চা কুতার হায়াত বাড়াইও। হুজুরে কইল ছাত্ররে সাগরিদ তুমি খেলে আইলা না, মার খেদমত করছলি, তুমি বেকার নাই, বরং আল্লাহ তোমার মার খেদমতে তোমার হায়াতের মধ্যে বরকত বাড়ি যাইব।